কোরবানির সত্যিকারের শিক্ষা। একটি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও তার আদেশ মানার নাম। এক গ্রামে বাস করতেন একজন ধনী ব্যক্তি, নাম তার হানিফ সাহেব। তিনি আল্লাহকে অনেক ভালোবাসতেন এবং প্রতি বছর কোরবানি করতেন। এক বছর তিনি একটি খুব সুন্দর ও মোটাতাজা ষাঁড় কিনলেন কোরবানির জন্য। তিনি নাম দিলেন বরকত। হানিফ সাহেব এবং তার ছেলে প্রতিদিন বরকতের যত্ন করত, তাকে ভালো খাবার দিত, আদর করত। বরকতও তাদের অনেক ভালোবাসত। কোরবানির দিন এগিয়ে এলো, ছেলে অনেক কষ্ট পেল। সে বলল, আব্বা, বরকতকে আমরা কোরবানি করব কিভাবে? আমি তো ওকে ছেড়ে দিতে পারব না। হানিফ সাহেব বললেন, বাবা, আল্লাহর জন্য প্রিয় জিনিস ত্যাগ করতে পারাই হল আসল ইবাদত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সংস্থানকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ বলেন, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড় এবং কোরবানি করুন। সূরা কাউসার 108:2। ছেলে অনেক ভাবল, তারপর বলল, যদি আল্লাহ খুশি হন তবে আমি বরকতকে আল্লাহর জন্য কোরবানি করতে রাজি। কোরবানির দিন তারা নামাজ আদায় করল, আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাদের এই কোরবানি আপনার সন্তুষ্টির জন্য কবুল করুন। তারপর আল্লাহর নামে বরকতকে কোরবানি করা হল। তারা আল্লাহর আদেশ পালন করল ভালোবাসা ও কৃতজ্ঞতার সাথে। কোরবানির গোশত 3 ভাগ করা হল, 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং 1 ভাগ গরিব ও দুস্থ মানুষের জন্য। গরিব মানুষগুলো অনেক খুশি হল এবং হানিফ সাহেবের জন্য দোয়া করল। ছেলে দেখল কোরবানি করার মাধ্যমে কত মানুষের মুখে হাসি ফোটে। হানিফ সাহেবের ছেলে সেদিন বুঝেছিল সত্যিকারের কোরবানি হল আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা। আল্লাহ তাদের কোরবানি কবুল করলেন এবং তাদের জীবনকে বরকতময় করে দিলেন। আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। গল্পের শিক্ষা। কোরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা ও আলোক্য। আমাদের প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করতে শিখতে হবে। কোরবানির মাংস গরিব ও প্রয়োজন মানুষের মাঝে বিতর্ক করা উচিত। এতে আমরা আল্লাহর সন্তুষ্টি পাই এবং সমাজে ভালোবাসা ও সম্প্রীতি বাড়ে। এমন হৃদয়স্পর্শী ইসলামিক গল্প পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।